নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে পালিত আন্তর্জাতিক যুব দিবস। যোগাসন প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচরে এক নৈশবাসে পুলিশের অভিযান। 5 কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক 3 মণিপুরের যুবক। বন্যার পর এবার সর্প আতঙ্ক বরকলায়। উদ্ধার বার্মিজ পাইথন সাপ। মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের দ্বারা আনারস ফসল উৎপাদন নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 11তম আন্তর্জাতিক যুব দিবস পালন শিলচরে। বিজেপির নিউ শিলচর মণ্ডলে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা প্রদান। শ্রীভূমিতে নানান কার্যসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। শনিবার শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা রাষ্ট্রীয় আয়ুষ মিশনের সহযোগিতায় শ্রীভূমি জেলার বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে 11তম আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, অতিরিক্ত জেলাশাসক উদয়শঙ্কর দত্ত, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। সকাল 6:30টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে শহরের বিভিন্ন যোগাসন সংস্থা ও ব্যায়াম বিদ্যালয়ের যোগাসন প্রশিক্ষক, কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারপর এবছরের যুব দিবসের প্রতিপাদ্য এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম নিয়ে সকাল 7টা থেকে সম্মিলিত যোগব্যায়াম অনুশীলন করা হয়। যুব দিবসের অনুষ্ঠানে জেলার বিভিন্ন যোগ প্রশিক্ষক কেন্দ্রে যোগা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যোগব্যায়াম প্রদর্শন করেন। এদিকে যোগা দিবস সাথে সঙ্গতি রেখে গত 15ই জুন তারিখে 4টি বয়স গ্রুপে জেলা গ্রন্থাগার ভবনে এক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। যোগ দিবসে অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী যোগাসন সংগঠনের কর্মকর্তাদেরও শংসাপত্র প্রদান করা হয়। এদিকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার 2টি সমজেলা সহ বিভিন্ন বিভাগ, প্রতিষ্ঠান ইত্যাদিতে বিভিন্ন কার্যসূচি পালন করা হয়। एक बार लंबा गहरा सांस अपनी पाई ओर। योग का सीधा साधा अर्थ होता है जुड़ना, और ये देखना सुखद है कि कैसे योग ने पूरे विश्व को जोड़ा। मैं बीते 1 दशक में योग की यात्रा को जब देखता हूं तो बहुत कुछ याद आता। वो दिन जब संयुक्त राष्ट्र में भारत ने प्रस्ताव रखा कि 21 जून को अंतर्राष्ट्रीय योग दिवस के रूप में मान्यता मिले, और तब कम से कम समय में दुनिया के 175 देश हमारे इस प्रस्ताव के साथ खड़े हुए। आज की दुनिया में ऐसी एकजुटता, ऐसा समर्थन सामान्य घटना नहीं है। ये सिर्फ एक प्रस्ताव का समर्थन पर नहीं था, ये मानवता के भले के लिए दुनिया का सामूहिक प्रयास था। आज 11 साल बाद हम देख रहे हैं कि योग दुनिया भर में करोड़ों लोगों की जीवन शैली का আজি 11তম ইন্টারন্যাশনাল যোগা ডে। এক পৃথিবী এক স্বাস্থ্য, সকলে যাতে আমি ফিট থাকিব পাৰো। আৰু আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীজী আজিৰ পৰা 11 বছৰ আগত গোটেই বিশ্বৰ বুকুত জেনেভাৰ ভাষণ আগ্ৰহ কৰিছিলে, যাতে সকলো পৃথিৱীৰ সকলো, যেহেতু আমি বসুধৈৱ কুটুম্বকম, সকলো পৃথিৱী একই পৰিবাৰ, তো আমি সকলে যাতে এই 21 জুন আমরা যাতে যোগ দিবস হিসেবে পালন কৰিব পাৰোঁ।
আৰু গোটেই 175টা দেশ আগ্ৰহৰ সহিত তেওঁলোকে যোগদান কৰিলে আৰু এই ডেটো আমি যোগা ডে হিচাপে পালন কৰি থাকোঁ। যোগ মানে নিজৰ বডিটো সন্তুলিত ৰাখা, সুস্থ থাকা, ফিট থাকা আৰু মানে যেতিয়া আমি যোগ ব্যায়ামৰ মাজত আমাৰ আত্মাৰ তুষ্টি শান্তি হ'ব, আমি আত্মা শুদ্ধি হ'ব, তেতিয়া আমি ভগৱানৰ শ্ৰীচৰণত আমি যাব পাৰিম, মানে ভগৱানৰ লগত যুক্ত হোৱা। এইটো হ'ল যোগাভ্যাস। আৰু প্ৰাচীন ভাৰতত যেতিয়া মেডিচিন নাই, তেতিয়া কিন্তু আমাৰ মুনি ঋষিসকলে এই যোগাভ্যাসৰ জৰিয়তে তেওঁলোকে 100 বছৰ জীয়াই আছিলে। তাই ইয়াৰ কাৰণে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজী সকলোৰ কাছে আগ্ৰহ কৰিছে যাতে আমি ফিট থাকিব পাৰোঁ, আৰু আমি যদি সুস্থ থাকোঁ, ফিট থাকোঁ, তেতিয়াই আমি ৰাইজৰ সেৱাত কাম কৰিব পাৰিম, ভালকৈ কাম কৰিব পাৰিম, ৰাষ্ট্ৰৰ হিতে কাম কৰিব পাৰিম। তাৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে আগ্ৰহ কৰিছিলে আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় গোটেই অসমৰ ৰাইজক আগ্ৰহ কৰিছে যে আমি এই 21 জুন যাতে যোগ দিৱস হিচাপে পালন কৰোঁ, আৰু একদিন নহয়, গোটেই বছৰৰ 365 দিন আমি যাতে যোগাভ্যাসৰ মাধ্যমে আমি নিজৰ বডি ফিট ৰাখিব পাৰোঁ। তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আগ্ৰহ কৰিছে। আজি আপোনালোকে দেখিছে আমাৰ ইয়াত গোটেই যিমান যোগ ব্যায়ামৰ স্কুল আছে, সকলো স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী ইয়াত আহিছে। আমাৰ কৰিমগঞ্জ জিলা প্ৰশাসনৰ পক্ষৰ পৰা ইয়াত এই অনুষ্ঠান কৰা হৈছে আৰু প্ৰধানমন্ত্ৰীজীৰ লাইভ আমি এই 21 জুনৰ যিটো প্ৰগ্ৰাম আমি গোটেই শ্রীভূমি জেলার রাইজে আমি দেখিব পাইছো। শিলচরে নৈশ বাস থেকে 5 কোটি টাকা মূল্যের নেশাজাতীয় সামগ্রী জব্দ, গ্রেফতার মণিপুরের 3 সরবরাহকারী। অবৈধ বিদেশি সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে কাচার পুলিশে বৃহৎ পরিমাণ নেশাজাতীয় সামগ্রী, বিদেশি সিগারেট ও ঔষধ জব্দ করে। গোপন তথ্যের ভিত্তিতে শিলচর রামনগর বাইপাসে মণিপুর থেকে আসা MN01AA 0484 নম্বরের একটি নৈশ বাসে তল্লাশি চালিয়ে পুলিশ জব্দ করে সামগ্রীগুলো। বাসটিতে তল্লাশি চালিয়ে পুলিশ 3 কেজির অধিক নেশাজাতীয় মরফিন উদ্ধার করে। তার সাথে পুলিশ বাসটি থেকে 240 কার্টুন বার্মিজ সিগারেট ও গরজিলা ব্র্যান্ডের 560 প্যাকেট মশা মারার কয়েল উদ্ধার করে। জব্দ হওয়া মরফিন, বার্মিজ সুপারি ও মশা মারার ঔষধগুলোর কালোবাজারি মূল্য 5 কোটি টাকার অধিক হবে বলে জানান জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিকে অবৈধ সামগ্রী সরবরাহের অভিযোগে পুলিশ মণিপুরের 3 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলো বিষ্ণুপুর জেলার ঔচবা সাইদুর রহমান ও কাংকম্পি জেলার কামাটিয়াচং কংচাং বলে জানান পুলিশ সুপার। জব্দ হওয়া মরফিনগুলো মণিপুরের চূড়াচাঁদপুর জেলা থেকে সরবরাহ করা হয়েছিল। পুলিশ ধৃত ব্যক্তিদের শিলচর সদর থানায় জেরা অব্যাহত রেখে তদন্ত করছে পুলিশ। এইটো এটা আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যোৱা 3 দিন আগতে, আৰু এই বাছখন যিখন আপুনি দেখিছে MN নম্বৰৰ বাছ, এইখন বাছখন মণিপুৰৰ ডিচিপুৰৰ পৰা আহিছে। যেতিয়া আমি বাছখনৰ খবৰ পাইছিলোঁ, বাছখনৰ খবৰ পাই যোৱা 3 দিন ধৰি আমাৰ এটা বিশেষ দল লাইলাপুৰ অঞ্চলত থাকি আছিলে, আৰু তেওঁলোকে যোৱা 3 দিনৰ পৰা ৰাস্তা বেয়াৰ কাৰণে আহি থাকোঁতে তেওঁলোকে আজি ৰাতিপুৱা আমি লাইলাপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফ'ল' কৰি আহিছিলে আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ, আৰু 3জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰাহ কৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ 3 কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ, আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰজিলা বুলি ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে। আৰু গোটেইখিনি বস্তুৱে মানে এটা আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু, আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন যিটো আমি টেষ্ট কৰিছোঁ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ। টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে, আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰিছোঁ, আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে সেইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া সাজু কৰিছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আছিলে গোটেই সামগ্ৰীখিনি যিখিনি আমি জব্দ কৰিছোঁ, এতিয়া আমি গোটেই হিচাপ কৰি আছোঁ, কিন্তু 5 কোটিৰো অধিক ইয়াৰ মূল্য হ'ব।
বন্যা পরিস্থিতি শেষ হবার পর এবার কাচারের বরকলায় বিষাক্ত সাপের আতঙ্ক। বরকলার বিভিন্ন স্থানে ঘন ঘন উদ্ধার হচ্ছে সাপ। এইবার লোকের ঘর থেকে উদ্ধার বার্মিজ পাইথন প্রজাতির সাপ। বরকলা প্রথম খণ্ডের এক ব্যক্তির ঘর থেকে উদ্ধার হয় সাপটি। এক ব্যক্তি হঠাৎ সাপটি প্রত্যক্ষ করেন, পরে স্থানীয় এক যুবক সাপটি উদ্ধার করতে সক্ষম হয়। বন বিভাগ ও বরাকভ্যালি ওয়াইল্ড লাইফ এর কর্মীদের ডেকে এনে সাপটি সমঝে দেন স্থানীয়রা। বনকর্মীদের মতে সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। সাপটি 6 থেকে 7 কেজি ওজন ও 4 হাত লম্বা হবে বলে জানান বনকর্মীরা। এরিয়া থেকে একটা রেস্কিউ কল আসলো, তো বহুত আর্জেন্ট রেস্কিউ কল আসলো, যেহেতু পাবলিক বহুত গ্যাদার্ড আসলো। আর সেকেন্ডলি আর পাবলিকরা বহুত মানে ডরানিও আসলো যে এই সাপটা আর কি মানে তার ঘরের ইয়েতে ওয়ালের দিকে আসলো। তো তারপরে গিয়ে আমরা খবর পাওয়ার পরে লগালগ আমরা পুরো রেস্কিউ টিম মানে উইথ বালাছাড়া বিট অফিস টিম, তো আমরা সব আর কি মানে যতটুকু সম্ভব তাড়াতাড়ি পারতে আইছি। তারপরে এটার আর কি আমরা রিকভার করছি। তো এটার নাম হলো বার্মিজ পাইথন। এটা হলো কনস্ট্রিক্টার পরিবার, মানে কনস্ট্রিক্টার ফ্যামিলিতেই আয় আর কি। ভারতের মধ্যে সবচেয়ে বিশালকার সাপ যেগুলি থাকে, বড় সাপ, ওই প্রজাতির মধ্যে এই সাপটায়। আর এটা হলো বন্যপ্রাণী আইন 1972 আন্ডারে এটা সংরক্ষিত। তো যেহেতু পাবলিকরাও ভালো যারা আর কি তারা এটা বাঁচাবার পুরো চেষ্টা করছে ইন কোঅপারেশন উইথ আস। তো আমরা এটা আজকে তার নিজের যে জঙ্গলটা ওই জায়গাতে আমরা তার রিলিজ করে দেবো। বেসিক্যালি 1 কুইন্টালের থেকেও বেশি ওজন হয়, যেহেতু এটা ছোটো মানে 8 ফুট ম্যাক্স। আর এটার ওজন কমসে কম 6-7 কেজি হইব। তো এমনি ডরের কোনো বিষয় না যে এটা বিষাক্ত না, বাট অজগরের মুখে বোটটা দাঁত থাকে, যেটা যদি একবার কামড়াই দেয় কেউ মানুষের মাংস লইয়া যাবুগে মানে এইরম। আর তার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো পেঁচাইলে বহুত রিক্স হয়ে যায়, হাড্ডি গুঁড়া করে দিয়ে দেওয়ার মতন শক্তি থাকে। তো যেহেতু আর কি মানে আমরা সবরেই আর কি একবার আবার রিকোয়েস্ট করবো যে কোনো দিন এরকম সাপ যদি আর কি মানে আপনারা দেখো আপনার অঞ্চলে বা ঘরের ভিতরে বা এরকম কোনো পরিস্থিতিতে যেখানে মানুষও ভিড়, তো আমরা রিকোয়েস্ট করবো যে এটা সামনে সামনে যেও না, কারণ এটা হট করে কোন সময় অ্যাটাক করে দেবো কোনো ঠিক ঠিকানা নাই। মানে তারা তো পশু, তারা তো আর মানে তারা যদি ডেঞ্জার ফিল করে তখন গিয়ে তারা অ্যাটাক করে, আদারওয়াইজ তারা সামনের থেকে দূরেই থাকা ভালো, স্পেশালি বাচ্চা মানুষরা। তো যেহেতু আজকে আমরা বহুত থ্যাঙ্কফুল সবাই লিগা যে আর কি সবাই কোঅপারেশনে এটা সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ। মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের দ্বারা আনারস ফসলের উৎপাদনের বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রী। বরাক উপত্যকার কৃষিখাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতিতে মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা 11 জুন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্রী অতুল বরা মহাশয়ের সাথে সাক্ষাৎ করেন। এই বৈঠকে বরাক উপত্যকার কাছার মারকুলিন গ্রামে স্থিত মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের দ্বারা আনারস চাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বরাক উপত্যকার ডেভেলপমেন্টের মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দিসপুরে। প্রতিনিধি দলে ছিলেন উক্ত কোম্পানির চেয়ারম্যান এল মার, বোর্ড অফ ডিরেক্টর তথা অসম গৌরব পুরস্কারপ্রাপ্ত মান্তান মার প্রমুখরা। তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং চিফ সেক্রেটারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। শুক্রবার দুপুরে কোম্পানির কর্মকর্তারা কাছাড় জেলার ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব এবং কৃষি ও উদ্যান পালন বিভাগের সিনিয়র কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। পরিচালক বিশেষজ্ঞ মনিতন সিং জানান, উনারা মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের জানিয়েছেন আনারস ফসলের কৃষকদের প্রধান সমস্যা খারাপ পরিবহন ব্যবস্থা, বাজার শেডের অভাব, আন্তর্জাতিক বাজারে সরাসরি সংযোগের ঘাটতি এবং জরুরি ভিত্তিতে কোল্ড স্টোরেজ ও প্রসেসিং ইউনিটের প্রয়োজন। মন্ত্রীগণ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবকাঠামো উন্নয়নের নির্দেশও দেন। সিইও মাখনলাল দুসাদ জানান, উনাদের ফসল করা আনারস এখন আসাম, উত্তর পূর্ব এবং ভারতের অন্যান্য রাজ্যে বাজারে সহজেই পৌঁছে যাচ্ছে। সরকারের সহায়তায় আনারস দুবাইয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও প্রদর্শিত হয়েছে। সেখানেও মারকুলিনের উৎপাদিত আনারস প্রশংসা করিয়ে নিতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি আরও বলেন, সরকারি সহায়তা পেলে কোম্পানি আনারস ফল থেকে জাম, জেলি ও জুস তৈরি শুরু করতে চান তারা, যা গ্রামীণ কর্মসংস্থান ও মূল্য সংযোজনের নতুন দিক খুলে দেবে। তিনি এই অঞ্চলে আনারসের বাজার মূল্য বাড়াতে বিভাগীয় কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। যাচ্ছি যে এই মাসের 11 জুন গুয়াহাটির আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্ট মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়ের ডাকে আমরা সভায় গুয়াহাটি গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ তার ক্যাবিনেট গণ এবং আমাদের চিফ সেক্রেটারি
রবি কোটা স্যার সহ আমাদের সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার করি। এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের মার এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের যেইগুলো সমস্যা এবং ডেভেলপমেন্ট নিয়ে আমরা ডিসকাশন করি। এই ডিসকাশনের মাধ্যমে আমাদের অনারেবল সিএম মাননীয় আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো সমস্যা এট প্রেজেন্ট আমাদের মার এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড ফেস করতেছে, এইগুলো সমস্যা যত সম্ভব সমাধান করার একটা প্রতিশ্রুতি দিয়েছে। সহ আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় মহাশয় আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রোডাকশন সারা বিশ্ব মানে নাম রেখেছে আসামের যে মার এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের। আমাদের এই যে পাইনঅ্যাপল নিয়ে কেউ ডিমান্ড বা কিনতে চায় আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস লক্ষ্মীপুর মারকুলিনের রাস্তার পাশেও আছে। আমাদের উইদিন মানে 45 দিনের মধ্যে আমাদের প্রসেসিং ইউনিট এস্টাবলিশ করবো। এই প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমরা পাইনঅ্যাপেলের যেগুলো মানে কাঁচা মাল বিক্রি করার পর যেগুলো আছে এটাও আমরা প্যাকেজিং করে মার্কেট করার আমরা চেষ্টা করব। এবং আমরা যারা আমাদের সঙ্গে জড়িত হইতে চায় ডাইরেক্ট আমাদের অফিসে এসো, আমরা ডাইরেক্ট মার্কেট করার জন্য এবং কম রেটে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের ফার্মার প্রথমে 500 নিয়েছিলাম ফেজ 1, এটা আসাম সরকারের আমাদের এমওবিসিডি স্কিমের আন্ডারে এই প্রজেক্টটা হয়। এই প্রজেক্ট মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট। তাই আমরা এই অর্গানিকে আমরা 500 ফার্মার প্রথমে নিই। 500 ফার্মার নিয়ে আমরা ফেজ 1 আরম্ভ করি। সেকেন্ড ফেজ পাই আমরা আরও 500 ফার্মার নেই এবং থার্ড ফেজ আরও 500 ফার্মার নেই। টোটাল আমাদের এখন 1500 ফার্মার হয়ে গেছে। ওনাদের শেয়ার মানি আছে আমাদের এফপিসি এবং আমরা মেইনলি প্রোডাক্ট হলো পাইনঅ্যাপল। তো এখানে পাইনঅ্যাপল হলো আমাদের পুরা বিশ্ববিখ্যাত। আমরা এই পাইনঅ্যাপল নিয়ে অনেক সুনাম অর্জন করেছি আমাদের এই ভারতবর্ষের মধ্যে। আমাদের বিগত 2019-এ প্রথম আমাদের মাননীয় আমাদের ডিসি মহাশয়া লায়া মাধুরী ছিলেন, ওনার তত্ত্বাবধানে আমরা দুবাইতে এক্সপোর্ট করেছিলাম, তখন অনেক সুনাম হয়েছিল। এবং 2022-তে আমাদের ভারত সরকার হয়ে আমাদের আসাম আমাদের স্টেটের আমাদের বরাক থেকে আমরা এক্সিবিশনের জন্য আমরা কিছু পাইনঅ্যাপল পাঠিয়েছিলাম দুবাইতে। এখানে যাওয়ার পরে অনেক সুনামধন্য করে নাম হয়েছে। হওয়ার পরে আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী মহাশয় উনি টুইট করেছেন, আমাদের এগ্রিকালচার মন্ত্রী উনি টুইট করেছেন, আমাদের আসামের আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি টুইট করে লিখেছেন। আমরা সবাই আমরাকে মারকুলিনের এই ট্রাইবাল সোসাইটির মেইল প্রোডাক্ট ওনারা এই উৎপাদন করে ওনারা জীবনযাপন করেন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর R.C. শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচরে পালিত হলো বিশ্ব যুব দিবস। শিলচরে বিভিন্ন দল সংগঠনের দ্বারা আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। শিলচরের উদীচী নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রে 11তম যুব দিবস পালন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত যুগ শিক্ষক ও শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি ব্রহ্মচারী মহারাজ দ্বারা 1 ঘণ্টাব্যাপী বিভিন্ন ধরনের যোগাসন প্রদর্শনের অনুশীলনী ও প্রদর্শন করা হয়। এছাড়াও ভারত সরকারের অধীনে থাকা জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে আবাসিকে থাকা বৃদ্ধ বিদ্যাদের নিয়েও যুব দিবস পালন করা হয়। তাই যোগ এমন একটা জিনিস যা আমরা জীবনে যদি যোগকে অবলম্বন করতে পারি তাহলে নিজের জীবন সুস্থ সবল এবং সুন্দর জীবন অতিবাহিত হবে। তো যোগা আমাদের জীবনে প্রতিনিয়ত যোগা আমাদের কর্তব্য। প্রতিদিন অন্তত 4-5টা আসন, যারা বৃদ্ধ অবস্থায় আছেন তারা 4-5টা আসন অন্তত করতে হবে, যে আসনগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। শোয়ার সময় শোয়ার থেকে উঠতে যে আসনগুলো একদম আমরা কিভাবে উঠবো কিভাবে বসবো, অন্তত এই আসনগুলো আমরা সহজে করতে পারি। এই আসনগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য। এই আসন প্রাণায়াম দ্বারা নিজের শরীর সুস্থ থাকবে এবং প্রাণায়ামের দ্বারা মন সুস্থ থাকবে। আসন প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, আর সুস্থ মন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জীবন সুন্দর হবে। তাই বিশ্বব্যাপী এই যোগা দিবস আজকে পালিত হচ্ছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্বে এই সকল মানুষ, শুধু হিন্দু সনাতনী না, এই যোগ হিন্দুর এই সনাতনী ঋষির এই যোগগুলো আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। যে সকলে আগে এগুলো ঋষিদের প্রদত্ত ছিল,
এখন আর সেটা নেই। এখন সমাজের প্রত্যেক সর্বস্তরের মানুষের মধ্যে এই যোগ প্রচলিত হয়ে গেছে, সকলেই পালন করছেন, এই যোগকে অবলম্বন করছেন। কারণ যোগা এমন একটা জিনিস যা আধ্যাত্মিক জীবন এবং স্বাভাবিক মানব জীবনে এইটা খুবই প্রযোজ্য। তাই এই যোগ সকলে এখন গ্রহণযোগ্য এবং সকলের জীবনে যদি এই যোগ অবলম্বন করে তাহলে জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। আজকে যোগা দিবস 2025 আমাদের 11তম যোগা দিবস উপলক্ষে আমাদের নেশামুক্তি কেন্দ্র শিলচর রাজ্য উদীচিতে আমাদের মঠাধীশ শঙ্কর মঠের মহারাজজি এসেছেন, আর আমরা সবাই মিলে যোগা প্রাণায়াম করেছি। আমাদের যোগের মাধ্যমে আমরা যুবা শক্তিকে নেশামুক্ত রাখতে এবং সমাজকে দেশকে ভালো রাখতে যোগা প্রাণায়ামের মাধ্যমে অনেক সুবিধা পাই। প্লাস আমাদের যোগা এবং প্রাণায়াম দিয়ে আমাদের যুব সমাজের মেরুদণ্ড খাড়া হয়ে এই সমাজের জন্য দায়িত্ববান ক্ষমতাশীল হয়ে কিছু কাম করে কিছু কর্ম করে আমরা দেখাতে পারবো। তাই আজকে আন্তর্জাতিক যোগা দিবসে আমাদের শঙ্কর মঠের মহারাজজি ওনার তত্ত্বাবধানে আমরা সবাই, আমার নাম দেবাশিস নাথ, আমরা সবাই মিলে যোগা প্রাণায়াম করেছি সকালের দিকে। আর আজকে আমরা আমাদের ক্লাস এখানেই সমাপন করলাম। বিজেপি শিলচর নিউ মণ্ডলের উদ্যোগে বিজেপি নেতৃত্বাধীন বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এই অঞ্চলের বিশিষ্ট গুণীজনদেরকে প্রায় 2 শতাধিক চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, নাট্য ও সঙ্গীতশিল্পী, সাংবাদিক, সমাজকর্মীদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সম্বুদ্ধর। তিনি চিকিৎসক হিসেবে লক্ষ্য করেছেন মোদী সরকারের নেতৃত্বে চিকিৎসা সেবার আমূল পরিবর্তন ঘটেছে। আগামী দিনে কেন্দ্রে মোদী সরকার আসীন থাকলে আরও সুপরিবর্তন ঘটবে চিকিৎসা সেবায়। এদিন অন্যান্যদের মধ্যে সম্মানিত হন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ডক্টর সুজিত বিশ্বাস, সঙ্গীতশিল্পী বিধান লস্কর, বিক্রমজিৎ বাউলিয়া, সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী, সংগঠক রূপম নন্দীপুর কাইস্ত সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিলচর মণ্ডল বিজেপির সভাপতি দুলাল দাস ও সহসভাপতি কাজল রায়। মণ্ডলের সংকল্প থেকে সিদ্ধি এই অনুষ্ঠানে আসব, আসার পেছনে একটা কারণ আছে। কারণটা হলো এরকম, বিগত নির্বাচনে পরে কোনো বড় সভা বা এ ধরনের সভায় আমি আপনাদের সাক্ষাৎ লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারি, যার জন্য মনে একটা ইচ্ছে ছিল, বাসনা ছিল যে এই সভার মাধ্যমে সরকারের কথার সঙ্গে মোদীজির কথার সঙ্গে আপনাদেরও দর্শন লাভ হবে। আর তার জন্য আসা, আমার থেকে ভালো বক্তা, ভালো বলতে পারেন, বুঝতে পারেন এরকম অনেক লোক এখানে আছেন, আমি সবাইকে জানি। এই ক্ষেত্রে একটা ছোট্ট করে একটা কথা আমার মনে হয়েছে এই মুহূর্তে। একবার রাধা কৃষ্ণ দর্শনে যাবেন, যাওয়ার একটা বাহানা চাই। সখীকে বললেন, চলো সখী হওয়া যায় যাহা বসে তো বিজরাজ, মাখন বেচা হরি মিলা এক পন্থ দুই কাজ। যেখানে একটু মাখন বিক্রি করা যায় আর হরিদর্শন হয়। তো আপনারা আমার হরি, আপনারা ভারতীয় জনতা পার্টির হরি, আপনাদের দর্শন করতে এসেছি। মাখন তো প্রসেনজিৎ ভাইরাও বিক্রি করেছে, ঠিক আছে আমি দুই একটা কথা আমিও যদি আপনারা বলেন তো বলেন, খুব সংক্ষেপে বলবো, কারণ দীর্ঘ সময় থেকে আপনারা অপেক্ষা করে ভাবে বক্তব্য রেখেছেন। ভাই প্রসেনজিৎ একেবারে মন খুলে প্রাণ ঢেলে এই কথাগুলো বলেছেন। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা গর্ব করে বলি, আমরা অহংকার করে বলি যে ভারতীয় জনতা পার্টি এক চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, স্বপ্নকে সাকার করতে যাচ্ছে। কোন জায়গায়? যে মা ভারতীকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাই। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।